আল্লাহর অর্ডারে যদি রুহুটা নিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে কানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবি, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনে আনো। কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক। তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত। একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি এখনো গুনাহ ছাড়ো। দুই বোলা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো করার মতো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. خداير মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, ও দয়াল আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখ এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। ওটা টানতে টানতে বাড়ি যায়। অজে আসলে অনেক দেখেন না, বেলুন, প্লাস্টিকের মাছ, এটি অজের দোকান দেয়, এটি দেয় কেন? বাইরে হোমান করে নেবে যে কোরআনের বাগানের অজে নিয়ে আসবে, আতর টুপি এগুলো মানুষ নিয়ে যাবে, তসবি নিয়ে আসবি, কোরআন নিয়ে আসবি, কিতাব নিয়ে আসবি, পাগড়ি নিয়ে আসবি, এই খেলনা মেলনা আনো, এরপরে লেডিস জন্ডি সব মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে অজের বরকত কই? এটা বলেও না কেউ। আমি বলি তো এখনো টিকে আছে, অন্য বক্তায় বললে তো পরের বছর দাওয়াত বাদ, মানে হুজুরের অভাব নাই, এরে বাদ দাও। আবার কি? আমি এখানে বলছি না হুজুর বানাইতে ওয়াজ করতে আসি নাই, কারণ হুজুর বানানোর ওয়াজ করার আলেম আলহামদুলিল্লাহ অভাব নাই। ইভেন আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখ অভাব নাই। আমি একটু আলাদা আঙ্গিকে বয়ান করি যে আমার দেশের আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি টিওনো ইওনো সবগুলো 5 ওয়াক্ত নামাজি হতেন, ময়দানে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়াতে হতো না। এটা চাই, আমি চাই আমার যুবক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এক মেডিসিনের দরকার তাকওয়া। আর আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ ওলি যারা, এদের নজর ছাড়া তাকওয়া অর্জন হবে না, কোনোদিন হবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মত, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক, এই একটা মেডিসিন তাকওয়ার অভাবে আজ এত বয়ানের পরেও নামাজে মুসল্লি নাই। আবার আমরা হতাশ না, অনেক যুবকের দিকে তাকাইয়া দেখি স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আবার আদায় করে,
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি। এই এখন আসতে এক পুলিশ, এই যে সামনে শায়েস্তাগঞ্জ পাড়ায় চেকপোস্ট, আমারে দেখেই গ্লাস নামায় দিলাম, দোয়া চাইলো, হুজুর দোয়া করবেন আমার ছেলেটারও আমি আপনার বয়ান শুনি মাদ্রাসায় পড়াবো। এটাই তো চাই, আর কি ভাই? ভাইয়েরা আমার, কত ডাক্তার, কত প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অভাব নাই। ও যুবক, বলো তুমি কেন পারো না? তুমি জবাব দিতে পারবা না, আমি দিয়া যাই, তুমি লিখে রাখো। জীবনে সফল যদি হতেই চাও, সম্মান চাও, ওই এক যুবক যে টাকা চায় না, বরং টাকা তার পেছনে দৌড়ায়, আর তুমি মোবাইল এমবি ভরার জন্য 500 টাকার জন্য কত নিচে নামো। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার জন্য পাগল, তাকে চিনে জানে, অথচ সে বড় কোনো মুফতি মুহাদ্দিস না, হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে চিনে। ও আমার যুবক বাবারা, তোমার কি মনটা চায় না তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে কবরে যায় অমর হয়ে থাকবা? কবি নজরুলের ঘটনা পড়ো, কত গুণগান গাও, তোমাকে কে বাধা দিল? হ্যাঁ, একটু শয়তানের ধোকায় পড়ে তুমি পার্কে গেছো, শয়তানের ধোকায় পড়ে রাতে মোবাইলে গুনাহ দেখছো। এখনো কি তওবা করা যায় না? এখনো কি গুনাহ থেকে ফিরা যায় না? মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো, তবে আশা এখনো পূরণ হয় নাই। কি তোমার আশা? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো? কত রাত মোবাইলে গুনাহ দেখলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। অনুরোধ, পায়ে হাত রেখে বলি রে বাবা, বাহাদুরি করিও না, যতই মাস্তানি ভাব দেখাও না কেন, ভালো করে বড় অক্ষরে লেখা ঘরের দরজায় বাধাই করো আমার কথাগুলো। যত বড় মাস্তান দাবি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না, নমরুদের থেকে বড় হতে পারবা না, সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, গাদ্দাফির থেকে বড় বাহাদুর হতে পারবা না, কোনোদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না, আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন, তোমার মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মোটেও সময় লাগবে না। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, আপনারা কেন ভিন্ন পথে মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন? আব্বা জানদেরকেও বলবো, সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না? যদি আপনার আদর্শ ভালো হয়, সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে। জানুনি বন্ধুরা, আমার মা কত ভালো ছিল, আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইতো, আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করত না, আমার আম্মু জান কোনোদিন মার্কেটে ঘুরতো না, বেগানার পেছনে ঘুরতো না,
আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত, তেলাওয়াত করত। ও বাবা, আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান, আপনার সন্তান গর্ব করবে আর বলবে আমার আব্বু জানকে দেখছি কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো, আমার বাবা কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই। আমার বাবা এত আদর্শবান, মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে ঘুরে নাই। আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়, সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে আমি কেমনে ভালো হব, আমার মায়ের চরিত্র ভালো না, আমার বাবার আদর্শ ভালো না, আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত, আমার মা মোবাইলে সময় নষ্ট করত, বেগানা পুরুষের পেছনে দৌড়াতো, আমার বাবা মাকে ভালো জানতো না, অন্য বেগানার পেছনে দৌড়াতো, মোবাইলে সময় নষ্ট করত, নামাজ রোজার ধার ধারতো না। সন্তান মনে মনে ধিক্কার জানাবে। ও মা বাবারা, আপনাদের অন্তরে কি একটু দাগ কাটে না যে সন্তানের কাছে যেন আপনি লজ্জিত পাত্র হয়ে না যান? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও মা, আল্লাহর কাছে তওবা করে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। সন্তান আদর্শ ডাক্তার হবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবে। ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে মসজিদে চলে যাবে, নামাজ আদায় করে আবার মা বাবার জন্য তেলাওয়াত করে দোয়া করবে। ও যুবক বাবা, তুমিও তওবা করে নাও, জীবনে তো গুনার পথে কম দৌড়াও নাই রে বাবা। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে তুমি গানের তার লাগায় ঘুমাও, আর আল্লাহ আজরাইলকে পাঠায়া দেন, আজরাইল এসে যদি দেখে তোমার গানের তার কানের মধ্যে লাগানো, আর ওই সময় যদি আল্লাহ না করুন আল্লাহর অর্ডারে যদি রুহুটা নিয়ে চলিয়া যায়, ওরে সকালবেলা মা ডাইকে দেখবে তোর কানের মধ্যে গানের তার। এবার মা যদিও কান্না করবে কিন্তু মনে দুঃখ, আমার পেটে কি এত চরিত্রহীন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম যে আমার বাচ্চাটা, আমার সন্তানটা গানের তার লাগাইয়া সারা রাত গান শুনতো, আর এর মধ্যে আজরাইল এসে জীবনটা নিবে। কিসের বাহাদুরি করো রে যুবক? আজকে তুমি যাদের পেছনে দৌড়াও, মরিয়া গেলে মা কাঁদবে, বাবা কাঁদবে, টেলিফোন করবে ইমাম সাহেব, আমার সন্তানটাকে জানাজা না দিয়া কোথাও যাবেন না। এ যুবক, তাকায় তাকায় তুমি তখন অস্থির হয়ে যাওয়া, তুমি কথা বলতে পারবা না। আমার মাওলা কুদরতের দ্বারা দেখায় দিবি, দেখ আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে ঘড়িটা হাফিজের ঘড়ি না আমার ঘড়ি। তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে রে বাবা। তোমারে খাটের থেকে নামাইয়া বলবে বাহিরে একটা পলিথিন কাগজে পেঁচাইয়া রাখো। বাবা কাঁদবে আর বলবে বাজারে গিয়া কেউ সাদা কাপড় কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলের জন্য। তোমারে ঘর থেকে টেনে টেনে নামাইবে রে যুবক, তোমারে গোসল করাইয়া কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেল নিবে, জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবাকে কই দাও। আমার বাবা আমাকে মা বলিয়া যখন ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত, একবার শেষবারে আমার চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা এক নজর দেখি। মা কান্না করে বেহুশ হয়ে যাবে, তোমাকে নিয়ে জানাজার ময়দানে রাখবে, জানাজা পড়ায় মাটি দিয়া বিদায় হয়ে যাবে। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই, কেউ নাই, তুমি আমি একা। দুজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, তুমি তো নামাজ ছাড়া যদি কবরে যাও, দাড়িবিহীন যদি কবরে যাও, রহমতের নবী বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন।
আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে বহু নিয়ামত দিলাম, এরপর আমার হুকুম মানে নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নত মানে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি, এখনো গুনাহ ছাড়ো। দুই বোলা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, করার মতো মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. خداير মালিক, গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, ও দয়াল আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখ এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন।